তো এটা আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 3 ডাব্লিউবি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখোনি তো ওগুলো দেখে নিও। তো আজকের ক্লাসটি স্টার্ট করি চলো। তো ক্লাসের প্রথম কোয়েশ্চেনে বলেছি 5 জন ছাত্রের গড় ওজন 40 কেজি। তো 50 কেজি ওজনের একজন শিক্ষার্থী যদি তাদের ছেড়ে চলে যায় তবে বাকি শিক্ষার্থীদের গড় ওজন কত হবে? তো 5 জন শিক্ষার্থীদের গড় ওজন 40, তো মোট টোটাল 200 কেজি। তো 50 কেজি ওজন একজন ছাত্রী ছেড়ে চলে যায়, তো 200-র মধ্যে 50 জনের একজন ছাত্রী চলে যায়, তো বেঁচে রইল 150। তো 150 তবে বাকি শিক্ষার্থীদের গড় বয়স। তো 5 জন ছিল প্রথমে, একজন ছেড়ে চলে গেল, তো 4 জন পড়ে রইল। তো এখানে 150/4 ইকুয়াল 37.5 কেজি। অপশান বি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে পি 2 বছরের 8 মাসের জন্য 8.5% সরল সুদে 9,000 টাকা ঋণ দেয়। তারপর তাকে মোট সুদ কত ফেরত দিতে হবে? তো এখানে বলেছে 2 বছর মানে 2 ইয়ার 8 মান্থ। তোমরা 2 বছর টাকা আমরা লিখতে পারি 24 মান্থ, আর প্লাস এখানে 8 মান্থ, তো টোটাল হয়েছে 32 মান্থ। তো আমরা ইন্টারেস্ট সমান কি জানি, PRT/100। তো প্রিন্সিপাল কত আছে? প্রিন্সিপাল আছে 9,000। রেট পার্সেন্টেজ কত আছে? 8.5 ইন্টু সময় কত আছে? টাইমের 32 মান্থ। তো 32 মান্থটাকে আমরা বছরে করার জন্য 12 দিয়ে ভাগ করব বাই 100, এটা আমাদের ইন্টারেস্ট চলে আসবে। তো এখানে দুটো শূন্য কেটে যাবে, এখানে পয়েন্টে উঠে নিচে 10, আবার একটা শূন্য চলে যাবে, 3 দিয়ে কেটে দিয়ে 3 বার, এখানে 4 বার, এখানে 8 দিয়ে, তো 85 ইন্টু 24, এখানে আসবে 2040 টাকা। তো এটা সরল সুদ এলো। তো আমাদের বলেছে কত টাকা সুদ আসলে ফেরত দিতে হবে। সুদে আসলে আগে কত ছিল? 9,000 টাকা নিয়েছিল সে, প্লাস 2040, এখানে আসবে 11,040 টাকা। অ্যান্সার অপশান সি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে 18 জন ব্যক্তি দিনে 8 ঘন্টা কাজ করে 10 দিনে 3 একক কাজ সম্পন্ন করতে পারে। দিনে 6 ঘন্টা কাজ করে 5 একক কাজ শেষ করতে 25 জন ব্যক্তি কত দিনে প্রয়োজন? তো এখানে কনসেপ্ট লাগবে M1 ইন্টু H1 ইন্টু D1 ইজিক্যাল টু M2 ইন্টু H2 ইন্টু D2। তো এখানে M1 মানে ম্যান বা ব্যক্তি কতজন আছে? ব্যক্তি আছে 18 জন। 18 ইন্টু H1 কত আছে? H1 বলতে হাওয়ার 8 ঘন্টা, ইন্টু দিন 10 দিন আছে। এখানে কত একক বলেছে? 3 একক, তো বাই দিয়ে 3 একক লিখে দেবো ইজিক্যাল টু, এখানে সেম M2 কত বলেছে? M2 আছে 25 জন, 25 ইন্টু H2 কত বলেছে? H2 বলেছে 6 ঘন্টা, ইন্টু ডি বার করতে বলেছে আমাদের, মানে দিন বার করতে বলেছে, বাই কত একক? 5 একক, বাই 5। তো এখানে আমরা কাটাকুটি করি, এখানে 5 দিয়ে 5 বার, এখানে 5 দিয়ে 2 বার, এখানে 3 দিয়ে কেটে দিই 6 বার, এই 6 কাটা যাবে। তো এখানে ডি ইজিক্যাল টু এলো 8 ইন্টু 2 ইজিক্যাল টু 16 দিন। 16 দিন বলতে অপশান সি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে একজন ব্যবসায়ী 640 কেজি চাল কিনলেন। তিনি চালের একটি অংশ 20% লাভে এবং বাকি অংশ 5% লোকসানে বিক্রি করেন। পুরো লেনদেনে তিনি 15% মুনাফা অর্জন করেন। তিনি 5% লোকসানে যে পরিমাণ চাল কেজিতে বিক্রি করেছেন তার পরিমাণ কত? তো
তো এখানে এলিগেশন লেগে যাবে, এখানে পড়েছে +20% চাপ লাভে আর এবং 5% লোকসানে, তো এদিকে -5%। তো টোটাল মুনাফা অর্জন করেছে 15%, তো মাঝে 15% করে দিই, তো এই ক্রস মাইনাস করে দিই এভাবে। তো এখানে -5 থেকে 15 মাইনাস করে দিই, তো এখানে আসবে 20% মাইনাস করার পর। তো এখানে 20 থেকে 15 মাইনাস করি, 20 - 15, তো এখানে আসবে 5, তো 5 দিয়ে কেটে দিই, 4 আর 1, তো এখানে 5, টোটাল 5। আর অপশান এ এসে কত বলেছি 640, তো 5-এর ভ্যালু 640। তো আমাদের বার করতে কথা বলেছি 5% লোকসানে জনটা হয়েছে, 5% লোকসানে মানে 1-এর ভ্যালু বার করতে বলেছি, 1-এর ভ্যালু। তো 640/5 সমান 128 কেজি, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেনে বলেছি এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 9:10। এখন থেকে 8 বছর পরে তাদের বয়সের অনুপাত 11:12 হবে। এখন থেকে 3 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? তো এখানে লিখি এ, এখানে বি। এখন বয়সে বর্তমান কত আছে 9 আর 10, তো 8 বছর পরে, তো এখানে 8 করে দিই, 8 বছর পরে তাদের অনুপাত হবে 11:12। তো এখানেও 2-এর ডিফারেন্স, তো এখানে 2-এর ভ্যালু কত আছে 8 দিয়েছে, 2-এর ভ্যালু 8, তো 1-এর ভ্যালু কত হবে 4, তো এখানে 9 আর 10, 9 আর 10 কত 9 আর 10 আমাদের সমষ্টি বলেছি, তাই 9 + 10 করে দিলাম, 9 + 10 19, 19 × 4 সমান 76। তো কী বলেছি 3 বছর পরে, মানে এরও 3 প্লাস হবে আর এরও 3 প্লাস হবে, মানে 6, টোটাল 6 প্লাস হবে, 6 প্লাস সমান 82 ইয়ার্স, তাদের সমষ্টি হবে 82 ইয়ার্স, বলতে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন বলছে একজন পুরুষ ও একজন মহিলা একসাথে কাজ করে 66 দিনে একটি কাজ করতে পারেন, তাদের কাজের দক্ষতার অনুপাত 3:2। কত দিনে 6 জন পুরুষ এবং 2 জন মহিলা একসাথে কাজ করতে পারবেন? তো এখানে লিখি পুরুষ অনুপাত মহিলা, তো এদের দক্ষতার অনুপাত কত আছে 3:2, তো টোটাল কাজ করে কত 5, 3 + 2 5, তো টোটাল ওয়ার্ক হয়ে যাবে 5 × 66, মানে 66 দিনে পুরো করতে পারে ভাই, 66 সমান কত হবে এখানে 330 টোটাল ওয়ার্ক। এখানে 6 জন পুরুষ, তো পুরুষের দক্ষতা কত আছে 3, তো 6 × 3 = 18, আর 2 জন মহিলার কত আছে 2, তো 2 × 2 = 4, টোটাল কত হবে 22। তো এরা টোটাল কাজটা কতদিনে করতে পারবে? তো 330 টোটাল ওয়ার্ক বাই 22 সমান 15 দিন, অপশান এ। নেক্সট কোয়েশ্চেনে বলছি বার্ষিক 25% হারে সরল সুদে কত বছরে একটি অর্থ নিজেই 6 গুণ হয়ে যায় তা নির্ণয় করো। 6 গুণ হয় মানে 100 যদি ধরি, তো 6 গুণ হলো মানে 600, তো প্রফিট কত হলো এখানে 500, 600 - 100 হলো 500, তো 500 প্রফিট হলো কার উপর 100-এর উপর, 100 × 100 পার্সেন্টেজের জন্য, আর এখানে কত পার্সেন্ট বলেছি 25%, তো বাই 25 করে দিই, তো এখানে 100 কেটে যাবে, 25কে 20 দিয়ে চলে যাবে, তো এটা হলো 20 বছর, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন বলেছে দুটি সংখ্যার পার্থক্য হলো 328, যদি একটি সংখ্যাকে 93% হ্রাস করা যায় এবং অন্য সংখ্যাকে 19% বৃদ্ধি করা যায় তবে প্রাপ্ত সংখ্যাগুলি সমান হয়, দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো। তো এখানে একটি সংখ্যা x এবং একটি সংখ্যা y ধরে নিচ্ছি আমরা,
তো দুটি সংখ্যার পার্থক্য বলেছে 328। তোমরা লিখলে এক্স মাইনাস ওয়াই ইজগুলো 328। আরেকবার বলেছে যদি 93% হ্রাস করা যায়, যদি 93% যদি হ্রাস করা যায় সংখ্যাটি কত হবে? 17%, 7%, 7% হবে। 100 মাইনাস 73, 7%। একটি সংখ্যা 7% 93% হ্রাস করে মানে এক্স ইন্টু 7%, 7/100 ইজকাল টু, আর অন্য সংখ্যাকে 19% বৃদ্ধি করা হয় মানে 100 থেকে 119। তো এখানে ওয়াই ইন্টু 119/100। তো এখানে 100 কেটে দিই, তো এখানে 7 দিয়ে যাবে 17 বার। তো এখানে এক্স ইজকাল টু 17y। তো এক্স বাই ওয়াই হবে 17/1। তো আমাদের কী বলেছে? দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো। তো এখানে 17 আর 1 চলে গেল দুটি সংখ্যা, তো দুটি সংখ্যা যদি মাইনাস করি তো 16 হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো এখানে 16-র ভ্যালু এক্স মাইনাস ওয়াই, 16-র ভ্যালু 328 দেওয়া আছে, 16-র ভ্যালু 328। তো আমাদেরকে বার করতে বলেছে দুটি সংখ্যার যোগফল মানে 17 প্লাস 1 এগুলো 18 ভ্যালু বার করতে বলছে। তো 18 ভ্যালু, তো 328 ইন্টু 18/16। তো এখানে 2 দিয়ে কাটি 9, 2 দিয়ে 8, এখানে কাটি 41 ইজকাল টু 41 ইন্টু 9 ইজকাল টু 370। অপশান এ। নেক্সট কোয়েশ্চেনে বলেছে পিয়ুষ একটি কাজের 60% 3 দিনে সম্পন্ন করতে পারে এবং বিপিন একই কাজের 3/4তম অংশ 6 দিনে সম্পন্ন করতে পারে। উভয় একসাথে কাজ করলে 13/8 অংশের শেষ কাজ কত করতে পারবে? তো এখানে পিয়ুষ করতে পারে, পিয়ুষ করতে পারে 60%, 60%-এর ভ্যালু এখানে 60%-এর ভ্যালু হচ্ছে 3/5। তো 3/5 করতে পারে 3 দিনে। তো পুরো এক কাজ করতে পারে, এক কাজ বলতে 3/5। তো 5টা উপরে চলে যাবে, এই 5টা উপরে চলে যাবে, তো 3 দিন কেটে গেলো। তো পিয়ুষ গোটা কাজটি করতে পারে 5 দিনে, ঠিক আছে। আর কী বলছি, বিপিন একই কাজ করতে পারে 3/4 অংশ 6 দিনে। তো বিপিন করি, এখানে বিপিন 6 দিনে কাজটি করতে পারে, 3/4 অংশ কাজটি করতে পারে 6 দিনে। তো টোটাল এক কাজটা করতে পারে 6 ইন্টু 3/4, তো এই 4টে উপরে চলে যাবে, 4টে উপরে চলে 3 দিয়ে 2 বার 8 দিন। তো টোটাল একটা করতে পারে 8 দিনে। তো দুজনের এফিসিয়েন্সি চলে এলো। তো এখানে লিখি পিয়ুষ, এখানে বিপিন, তো পিয়ুষ করতে পারে 5 দিন টোটাল কাজটা, বিপিন করতে পারে 8 দিনে। তাদের এলসিএম নিই 40, তো এখানে 8, এখানে 5। তো এটা দুজনে মিলে কত করতে পারে? 8 5 13, 8 5 13 করতে পারে। তো এখানে বলেছে 13/8 অংশ কাজ, টোটাল কাজ 40-এর 13/8। তো এখানে 5 দিয়ে চলে যাবে, 5 65 কাজ, তারা দুজনে মিলে কত? 13 কত দিনে করতে পারবে? এটা 5 দিনে করতে পারবে। অপশান সি। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি শাড়ির চিহ্নিত মূল্য 400 টাকা, এই চিহ্নিত মূল্যে 10% এবং 15% পরপর দুটি ছাড় দেওয়া হয়েছে। এখন শাড়ির বিক্রয় মূল্য কত? তো এখানে 400, 10% ছাড় দিয়েছে মানে 90% বিক্রি করেছে। তো আমরা লিখি 90/100। আবার 15% ছাড় দিয়েছে মানে 85% বিক্রি করেছে। 100 মাইনাস 15 85, আর এটা 100 মাইনাস 10 ইজকাল টু 90, 85/100। তো এই দুটো শূন্য কেটে দিই, এই 0 এই 0। তো এখানে 2 দিয়ে, এখানে 5, এখানে 17 বার। তো এখানে 18 ইন্টু 17 ইজকাল টু 306 টাকা। তো বিক্রয় মূল্য 306 টাকা। অপশান বি।
নেক্সট কোশ্চেনে বলেছে দাম 1,46,410 টাকাকে ABCDE এর মধ্যে ভাগ করা হয়েছে এত 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 অনুপাতে। বি এবং ডি এর শেয়ারের মধ্যে পার্থক্য কী? তো আমরা করি এ বি সি ডি ই। তো একে কত দেওয়া হয়েছে? 2.1/2 ইস টু, এখানে বিকে দেওয়া হয়েছে 2.2, সিকে দেওয়া হয়েছে 3.1/2, ডিকে দেওয়া হয়েছে 1.1/6 আর ইকে দেওয়া হয়েছে 1.1/3। তো এগুলো এটা হবে 5/2, এটা হবে 2/3, এটা হবে 7/2, এটা হবে 7/6, এটা হবে 4/3। তো এলসিএম নিই, এলসিএম হবে 6। তো এখানে 3 দিয়ে যাবে 15 ইস টু, এখানে 3 দিয়ে যাবে 6, এবার ইস টু এখানে 3 দিয়ে 21, এখানে 7, এখানে 2 দিয়ে যাবে 8। তো এগুলো সবার এফিসিয়েন্সি চলে গেল 15, 6, 21, 7, 8। তো টোটাল যোগ করি 15 প্লাস 6 প্লাস 21 প্লাস 7 প্লাস 8 ইকুয়াল টু কত আসছে? 55। তো 55-এর ভ্যালু আমাদের দেওয়া আছে 1,46,410/55। একের ভ্যালু তো আমাদের বার করতে কত বলেছে? বি এবং ডি এর শেয়ারের মধ্যে পার্থক্য। বি কত আছে? বি আছে 6 আর ডি কত আছে? ডি আছে 7। তো এদের পার্থক্য কত হচ্ছে? 1 নাকি? বি এবং ডি, ঠিক আছে। সব এখানে 4 হবে, সরি এখানে 4 হবে। তো এখানে 4 আর এখানে 4 সাথে দুজনের পার্থক্য বলেছে 3, তো এখানে 3 হবে। তো আমরা কেটে নিই এখানে 11 দিয়ে, এখানে 5, এখানে 1, এখানে 3, 3, 1, 0, আবার 5 দিয়ে কাটি, 5 গুণে 10, 5 6 30, 5 6 30 আর 2। তো এখানে আসছে 2 6 6 2 ইন্টু 3 ইকুয়াল টু কত হবে? 6 8 9 7। অপশান সি। নেক্সট কোয়েশ্চেন বলেছে এক্স এবং ওয়াই দুটি ট্রেন এ থেকে বি পর্যন্ত যথাক্রমে 80 কিলোমিটার ঘন্টা এবং 90 কিমি ঘন্টা প্রতি যাত্রা করে। ভ্রমণের জন্য যদি এক্স ওয়াইয়ের চেয়ে 1 ঘন্টা বেশি সময় নেই তবে এ এবং বি এর মধ্যে দূরত্ব কত? তো আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে বলেছে একজন 80 কিলোমিটার প্রতি ঘন্টায় যায় এবং 90 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তো 1 ঘন্টা বেশি লাগে। তো আমরা দূরত্ব ডি ধরে নিচ্ছি, ডি বাই 80 মাইনাস ডি বাই 90 ইজ ইকুয়াল টু 1 ঘন্টা। তো 1 ঘন্টা বেশি সময় নেই। তো এখানে এলসিএম নিয়ে নিচ্ছি, এলসিএম হবে 7200, এখানে হবে 90 ডি, এখানে মাইনাস হবে 70 ডি, 80 ডি ইজ ইকুয়াল টু 1। তো দিয়ে এখানে হবে 10 ডি, এখানে 7200 এদিকে চলে যাবে। তখন ডি সমান 7200 বাই 10 ইকুয়াল টু 720 কিলোমিটার। অপশান বি। নেক্সট কোয়েশ্চেন ট্রেন এ একটি রেলওয়ে স্টেশন থেকে 90 কিলোমিটার ঘন্টাতে শুরু করে, 12 মিনিট পর সে আরেকটি ট্রেন বি একই পয়েন্ট থেকে একই দিকে শুরু করে, 30 মিনিট পর মিলিত হয়। বি ট্রেনের গতি কত বেশি এর থেকে? তো এখানে বলেছে এ এক জায়গা থেকে যাত্রা শুরু করে 90 কিলোমিটার পার ঘন্টাতে, 90 কিলোমিটার পার হাওয়ার থেকে। তো কত যায়? 12 মিনিট যায়। তো এখানে ডিস্টেন্সটা দেখে নিই কতক্ষণে গেল। 90 ইন্টু 12 বাই মিনিটটাকে ঘন্টা ভাগার জন্য 60 দিয়ে ভাগ করি, 60, এখানে 5 দিয়ে যাবে, 5 18। তো সে দূরত্ব অতিক্রম করেছে 18 কিলোমিটার।
তারপর 12 মিনিট পর সে ট্রেন বি একই পয়েন্ট থেকে চলতে স্টার্ট করলো, সে 30 মিনিট পর তারা মিলিত হয়। তো মিলিত হয়, তো আমরা জানি ডি বাই এস ইজিক্যাল টু টি। দুজনে একই দিক থেকে যাচ্ছে, একই দিক থেকে যাবে মানে মাইনাস হবে, চালটা মাইনাস হবে তাদের কিলোমিটার পার ঘন্টা। তো এক্স আমরা ধরি প্রথমে বিয়ের স্পিড এক্স ধরলাম, মাইনাস 90 ইজিক্যাল টু 30 মিনিট। এটাকে ঘন্টায় করার জন্য 30 দিয়ে ভাগ করলাম, তো এখানে 2। তো এক্স মাইনাস 90 ইজিক্যাল টু 36। তো এক্স ইজিক্যাল টু 36 প্লাস 90 ইজিক্যাল টু 126 চলে এলো বি এর মান। এটা বি ট্রেন। তো এখানে বি ট্রেনের গতি এ এর থেকে কত বেশি বলেছি। তো বি এর মান 126, এ এর মান 90, তো ইজিক্যাল টু 36 কিলোমিটার পার আওয়ার বেশি। অপশান এ। নেক্সট কোয়েশ্চেনে বলেছে স্থির জলে এ এবং বি নৌকার গতির অনুপাত গতি সমান। স্থির জলে এ এবং বি নৌকার গতি সমান। নৌকা এ একটি নদীতে রয়েছে যার স্রোতের গতি 50 কিলোমিটার পার ঘন্টা। নৌকা বি একটি নদীতে রয়েছে যার স্রোতের গতি 90 কিলোমিটার পার ঘন্টা। দুটি নৌকায় 20 কিলোমিটার উদ্যানে যেতে 3 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ কত? তো এখানে নৌকাটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, নৌকার স্পিডটা এক্স আর স্রোতের স্পিডটা ওয়াই। স্রোতের স্পিড ওয়াই। তো এখানে বলেছে 20 কিলোমিটার পার ঘন্টা দুজনে। তো 20 বা এখানে আপস্ট্রিম বলেছে মানে এক্স মাইনাস ওয়াই হবে, এখানে উদ্যানে এক্স মাইনাস ওয়াই হবে। তো এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স 20 বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত? 3 ঘন্টা লেগেছে। তো আমরা প্রথম এর স্রোতের গতি দিয়ে দিয়েছি 50, তো এর গতি 50, এখানে আমরা 50 লিখি। আর 2 নম্বরটা দিয়ে দিয়েছি বি এর 40, তো এখানে আমরা 40 লিখি। তো এখানে এক্স এর মানটা বার করতে হবে। স্থির জলের নৌকা মানে এক্স। তো এখানে আমরা সলভ করবো না, এখানে আমরা অপশান থেকে পুট করব। সব দিকে ইজি কোশ্চেন দেখি, এখানে অপশান 60 দেখি, 60 পুট করে দেখি। তো 20 বাই 60 মাইনাস 50 প্লাস 20 বাই 60 মাইনাস 40 ইজিক্যাল টু 3, এখানে 3 হবে। তো এখানে 10, 20 বাই 10 প্লাস 20 বাই 20 ইজিক্যাল টু 3। তো এখানে 2 প্লাস 1 ইজিক্যাল টু 3, 3 বাই 3। তো অপশান ভেরিফাই হয়ে গেছে। তো রাইট অ্যান্সার অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন বলেছে নিউটন একটি পুরনো বাইক 2000 টাকা দিয়ে কিনলেন এবং 500 টাকা খরচ করে মেরামত করা হয়েছে। তো 2000 টাকা দিয়ে কিনলেন, 2000, 500 টাকা মেরামতের খরচা লেগেছে মানে আরও 500 টাকা সমান 2500 টাকা। তো 30% মুনাফা অর্জনের জন্য তাকে বাইকটি কত টাকা বিক্রি করতে হবে? তো 2500 টাকা তার, এবং 30% মানে 130% বিকতে হবে তাকে। তো এই 0 0 এই 0 এই 0, তো 250 ইন্টু 13 ইজিক্যাল টু 3250 টাকায় তাকে বাইকটি বিকতে হবে। অপশান এ। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে 6120 টাকাকে এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছে যাতে এ পায় বি এর 2/3 এবং বি পায় সি এর 1/4 অংশ। বি এর শেয়ার কত? তো এখানে আমরা লিখি এ অনুপাত বি অনুপাত সি। টোটাল আছে 6120 টাকা। তো এখানে বলেছে এ পায় বি এর 2/3 অংশ এবং বি পায় সি এর 1/4 অংশ। তো এখানে আমরা নিচেরগুলোর মাল্টিপল কোনো সংখ্যা নিয়ে নিই, সি লাস্টে আছে, 3 4 12 নিয়ে নিচ্ছি সি। তো এখানে বলেছে বি পাই সি এর 1/4 অংশ, তো বি পাই সি 12 আছে, 1/4 অংশ এখানে 3, তো এখানে 12 হবে, তো এখানে 3 হবে।
আর এখানে বলেছে এ পায় বি এর 2/3 বি এর 2/3 মানে এটাকে 3কে যদি 2/3 করি তো 2 পড়ে রয়েছে, তো এ পাবে 2, এ পাবে 2। তো এখানে 2 + 3 + 12, 2 + 3 + 12 = 17। 17 ভ্যালু দেওয়া আছে 6120। আমাদেরকে বার করতে হবে বি এর শেয়ার। বি এর শেয়ার 3, আমাদের 3-এর ভ্যালু চাই। তো 6220, 6120 ইন্টু 3/17। তো এটা কাটাকাটি করি, এখানে 3 × 7 = 51, 102 6 0, তো ইকুয়াল টু 360 ইন্টু 3 ইকুয়াল টু 0, 3 × 18, 9 × 10, 1080 টাকা। 1080 টাকা মানে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে একটি স্কুলে 630 জন শিক্ষার্থী রয়েছে। ছেলেদের সংখ্যার সাথে মেয়েদের সংখ্যার অনুপাত 3:2। 90 জন নতুন শিক্ষার্থী ভর্তির পর তাদের অনুপাত 5:7:5 এর পরিবর্তিত হয়। সদ্য ভর্তি হওয়া ছেলেদের সংখ্যার বার করুন। তো প্রথমে ছিল টোটাল 630, তো এখানে ছেলে মানে বয়, এখানে গার্লস কত আছে, এখানে 3:2। তো এখানে 5-এর ভ্যালু টোটাল দেওয়া আছে, তো 5-এর ভ্যালু 3 + 2 5, 5-এর ভ্যালু 630 দেওয়া আছে, তো 3-এর ভ্যালু হচ্ছে 630/5 ইন্টু 3 সমান 5 × 5 + 2 = 10, 5 × 6 = 30 ইন্টু 3 সমান 318, 3 × 36 37, 378। তো বয় হচ্ছে 378 আর গার্ল হচ্ছে 5-এর ভ্যালু 360/5 ইন্টু 2 5 দিয়ে 126 ইন্টু 2 14 × 12, 24 25, 252। বয় হচ্ছে 378 আর গার্ল হচ্ছে 252। তো এখানে কী বলছেন, 90 জন নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর তাদের অনুপাত 7:5 রয়েছে। তো আমরা ধরছি বয় x জন এসেছে আর গার্ল এসেছে 90 - x হচ্ছে, তাহলে তখন তাদের অনুপাত 7:5 হয়েছে। তো এখানে করি, তো 378 + x বাই 252 + 90 + x = 7/5। তো এখানে কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করার পর আসবে 5 × 8 = 40, 4 5 × 7 = 35, 9 3 × 15, 1890 + 5x = 7 × 14, 7 × 14 4 রইল 1, 5 × 7 = 35, 36 6 রইল 3, 7 × 14 1764 প্লাস 630 প্লাস 7x। ঠিক আছে, তো এখানে 5x, এখানে 5x - 7x = এটা অ্যাড করি 4 9 7 6 13 3 200 - 1890। তো এখানে 2x = এদের মাইনাস করি, এদের মাইনাস করলে কত আসবে, 2 3 9 4 1890। এখানে 4 5, এখানেও 5 5 5 4, সো এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, তো এখানেও মাইনাস হবে 7x - 7x, তো এখানে প্লাস হয়ে যাবে, এখানে 12x। তো x = 5 5 4/12। তো এখানে 4 বার 48 আর এখানে 48। আমাদের যোগটা ঠিক হয়েছে তো,
4 5 এখানে 5, ঠিক আছে। কোথাও একটা ভুল হয়েছে মনে হচ্ছে। 5 8 40 4 5 7 35 আর 4 3 5 15 4 9 3 2, ঠিক আছে। 1890, ঠিক আছে। 1890 9, এখানে 0 হবে, এখানে 0 হবে, 0 9, এখানে 0, এখানে 0, এখানে হবে 4 48, 4 2 24, 42 জন। তো x ইকুয়াল টু 42 জন, মানে বয় 42 জন এসেছে। অপশান সি। নেক্সট কোয়েশ্চেন বলি, যদি 1200 টাকার সরল সুদ 4 বছরের জন্য এবং 1600 টাকার সরল সুদ 3 বছরের জন্য একসাথে 480 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? তো আমরা জানি I is equal to PRT by 100। তো এখানে লিখি 1200 ইন্টু 4, আর রেটটাকে বার্ষিক সুদের টাকা ধরে নিই বাই 100, এখানে প্লাস 1600 ইন্টু 3 বছরের জন্য এখানেও আর ধরে নিই বাই 100 ইকুয়াল টু কত বলেছি? 480 টাকা, 480। তো এখানে 100 এলসিএম নিই, তো উপরে পড়ে যাবে 4800 আর প্লাস এখানে 300 4800 আর ইকুয়াল টু 480। তো উপরে 4800 কমন নিই, তো আর প্লাস আর রইবে, এখানে 4800, দুটো শূন্য এদিকে অ্যাড হয়ে যাবে, এটা 10 বার যাবে। তো 2r ইকুয়াল টু 10, আর ইকুয়াল টু 5%, 5% মানে অপশান বি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে একটি সংখ্যাকে 616 দ্বারা ভাগ করলে আমরা অবশিষ্ট হিসাবে 35 পাই, ওই সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট আমরা কত পাবো? তাই একটি সংখ্যাকে 616 দ্বারা ভাগ করলে আমরা অবশিষ্ট 35 পাই। সংখ্যাটি হবে 616 প্লাস 35, এখানে 1 5 651। তো 651কে আমরা 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত পাবো? 4 দিয়ে ভাগ করি, 4 একে 4, 2 5 4 6 24, 1 1, 4 2 8, 3 অবশিষ্ট পড়বে, অপশান এ। নেক্সট কোয়েশ্চেনে বলেছে ভ্যালু বার করতে বলেছে। রুট ওভার, এটা পুরোটা রুট ওভার আছে, 13 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিই ইন্টু 5 প্লাস 4। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেগে যাবে, তো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 13 প্লাস 8, 13 মাইনাস 8, 13 মাইনাস 8 ইন্টু 5 প্লাস 4। তো রুট ওভার এখানে হবে 21 ইন্টু 5 প্লাস 4, তো এখানে হবে 105 ইন্টু 5 রুট ওভারের মধ্যে প্লাস 4, 525 প্লাস 4 রুট ওভার 529, তো রুট ওভার 529 23 স্কোয়ার, অপশান এ। তো আমাদের আজকের 20টি কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল। যদি ক্লাসটি ভালো লাগে তো শেয়ার এবং লাইক করবেন। তো